পাকিস্তানের কি আপডেট, সেই জায়গাতে আসলে টিমের কি অবস্থা, প্র্যাকটিস কেমন করলো বাংলাদেশ গতকাল দল, এবং আমরা রিয়াদের ইনজুরির যে ব্যাপারটা নিয়ে আপনি বলছিলেন, ইনজুরির পর তিনি আসলে কতখানি প্র্যাকটিস করেছেন, সেটার ব্যাপারে নিশ্চয়ই আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নাবিল কায়সার সেই জায়গাটাতে আছেন। আমরা যদি নাবিল কায়সারকে একটু সংযুক্ত করতে পারি। নাবিল কায়সার, আসলে আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি পাকিস্তানে আছেন, গতকালকের প্র্যাকটিস নিশ্চয়ই দেখেছেন, রিয়াদকে অনুশীলন করতে দেখেছেন কিনা, এবং তিনি আজকের ম্যাচ খেলার জন্য ফিট কিনা, তিনি খেলবেন কিনা, এছাড়া নাহিদ রানা কি এই ম্যাচে ফিরবে কিনা? বাংলাদেশের সবচেয়ে বড় পরিস্থিতি এটাই যে মাহমুদুল্লাহ উপস্থিত কিনা। ইসলামাবাদে আসার আগে প্রায় 3 থেকে 4 দিন কোনো অনুশীলনের বাইরে ছিলেন এবং ইসলামাবাদে এসে দুটো অংশগ্রহণ করেছেন। তবে তিনি ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা টেস্টের উপর নির্ভর করছে। আমরা গতকালকে দেখেছি ফুল স্লোভে তিনি অনুশীলন করেছেন, ব্যাটিং অনুশীলন করেছেন, রানিং বিটুইন দ্য উইকেট প্র্যাকটিস করেছেন এবং দিন শেষে টেস্ট দিয়েছেন। এবং যতটুকু সময় গেছে, যতটুকু বোঝা যাচ্ছে যে তার একাদশ সম্ভাবনায় গেছে এবং সেক্ষেত্রে সৌম্য সরকার হয়তো তার উপর প্রত্যাশা করতে পারে। মেহেদী হাসান মিরাজ ওপেন করবেন, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত হয়তো তিনিই থাকবেন। তানভীর তামিম মিরাজ যদি ওপেন করেন সেক্ষেত্রে তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, মুশফিকুর রহিম, এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। আপনি নাহিদ রানার কথা বলছিলেন যে নাহিদ রানার এক্সট্রা পেস ফ্যাক্টরটা বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে তানজিম সাকিবের উপর আসলে করতে পারে। আপনি এক্সট্রা একজন ব্যাটিং অপশন হিসেবে তানজিম কে খেলাবেন নাকি তাসকিনকে খেলাবেন তা নিয়ে প্রশ্ন আছে। মুস্তাফিজুর রহমান যেহেতু দলে থাকে একমাত্র বাঁহাতি পেসার, তাকেও হয়তো বাংলাদেশ কন্টিনিউ করবে এবং কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা একটা চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। আমরা এখানে যতটুকু আসলে দেখতে পেয়েছি, এখানে রাওয়ালপিন্ডিতে বা ইসলামাবাদে দুপুরবেলা প্রচন্ড গরম থাকে এবং সন্ধ্যার পর থেকে গিয়ে শীত নামে এবং টেম্পারেচারটা 10-11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। বাংলাদেশ কিন্তু এই ধরনের কন্ডিশনে খেলে খুব একটা অভ্যস্ত না। নিউজিল্যান্ড প্রায় 1 মাস ধরে পাকিস্তানে আছে, তারা এই কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছে। বাংলাদেশকে চ্যালেঞ্জটা নিতে হবে এবং কিছু মানুষ বলছেন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ দলের আছে এবং রাওয়ালপিন্ডির এই উইকেটে 5 স্কোর 300-রও অনেক বেশি। 2023 সালে নিউজিল্যান্ড পাকিস্তান দুটো ম্যাচ এখানে খেলেছিল, 337 রান পাকিস্তান চেস করেছে, 289 রান পাকিস্তান চেস করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং হেসে খেলে চেস করেছিল। তো আপনাকে জিততে হলে 300-র উপর রান করতে হবে বা 300-র উপর রান চেস করার মানসিকতা রাখতে হবে। কিন্তু বলেছেন যে তার দলের সেই সক্ষমতা আছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ গেল 5 ম্যাচের 3টাতে কিন্তু 300-র উপর রান করেছে। যদি কোনো ম্যাচ তারা জিততে পারেনি তবে ব্যাটসম্যানদের উপর তিনি আস্থা রাখতেন। ভারত ম্যাচকে বাংলাদেশ আর্লি 5টা উইকেট হারিয়ে ফেলাতেই আসলে 228 করতে পারছে বলে তিনি মনে করেন। যদি সেই জিনিসটা না হতো সেই ম্যাচে বাংলাদেশ 300-র কাছাকাছি রান করতে পারতো, এই বিশ্বাসটা ফিলসিমন্সের আছে। নাবিল কায়সার, আপনি কন্ডিশনের কথা বলছিলেন, আমি একটু জানতে চাইবো যে কন্ডিশনে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ তো এই যে পাকিস্তানকে টেস্টে হারিয়েছে, যদিও ফরম্যাট ভিন্ন ছিল, বাট তারপরও রাওয়ালপিন্ডিতে খেলার একটা এক্সপিরিয়েন্স কিছুদিন আগে রয়েছে। আর নিউজিল্যান্ড লম্বা সময় ধরে পাকিস্তানে থাকলেও নিউজিল্যান্ড কিন্তু এখনো রাওয়ালপিন্ডিতে কোনো ম্যাচ খেলেনি, করাচি বা লাহোরে খেলেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে মানে একটুখানি এটা পজিটিভভাবে বুস্ট আপ করতে পারে কিনা, কন্ডিশনটা একটু হলেও বাংলাদেশের জন্য জানা থাকতে পারে। কিন্তু বাংলাদেশ যখন টেস্ট করছে সেটা থাকলে গেল বছরের কথা। উপস্থিতি আছে, বাংলাদেশ দুটা টেস্ট ম্যাচ জিতেছে, দুটা টেস্ট ম্যাচে ডমিনেট করে জিতেছে। একটাতে 10 উইকেটে জিতেছিল, একটাতে 74 রানের ব্যবধানে জিতেছে, ডমিনেট করে বাংলাদেশ জিতেছে। তবে জাস্ট ডিফারেন্ট ফর্মেট এবং সেই ফর্মেটের সাথে এই ফর্মেট একটু চিহ্ন করে লাভ নেই এবং এই সময় কন্ডিশনের সাথে এখনকার কন্ডিশন বা আবহাওয়ার মিলিয়ে আসলে লাভ নেই। সেই জায়গাতে নিউজিল্যান্ড এগিয়ে থাকবে, কারণ নিউজিল্যান্ড পাকিস্তানের লাহোরে করাচিতে যেহেতু খেলেছে এই কন্ডিশনটাও সিমিলার এবং মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কিন্তু তারা খেলছে। তো সেই জিনিসটা নিউজিল্যান্ড কোপ আপ করে ফেলেছে। বাংলাদেশ দুবাই থেকে সেখানে স্লো উইকেটে কিন্তু বাংলাদেশ খেলতে হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.